হাই, আমি ডালিমা। আমি একজন এসআরএইচআর ইনস্ট্রাক্টর। আমি প্রতিবন্ধী ছেলে মেয়েদের শারীরিক এবং মানসিক সুস্থতা বিষয়ক প্রশিক্ষণ দিয়ে থাকি। তৃতীয় ভিডিওতে আমরা শরীরের ব্যক্তিগত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে এবং না বলা নিয়ে কথা বলেছি। এই ভিডিওতে আমরা কথা বলবো আমাদের কিছু বিশেষ অনুভূতি নিয়ে, যে অনুভূতিগুলোকে আমরা ভালোবাসার অনুভূতি বলতে পারি, আবার যৌন অনুভূতিও বলতে পারি। বড় হওয়ার সময় মানুষ যখন বয়ঃসন্ধিতে পৌঁছায় তখন এই বিশেষ অনুভূতিগুলো শুরু হয়, যাকে আমরা যৌন অনুভূতি বলি। এই অনুভূতিগুলো খুবই স্বাভাবিক। এই অনুভূতিগুলো সবারই হয়। প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধী নয় এমন ব্যক্তি উভয়েরই একই রকম যৌন অনুভূতি হয়। কখনো কখনো টিভিতে এবং রাস্তায় সুদর্শন ছেলে দেখে তোমরা অন্যরকম উত্তেজনা বোধ করতে পারো। এই উত্তেজনাকে আমরা বলবো যৌন অনুভূতি। যখন তোমার এই অনুভূতিগুলো হবে, মাঝে মধ্যে তোমার কিছু জিনিস করতে ইচ্ছে করবে। যেমন ছেলেটির দিকে তাকিয়ে থাকতে ভালো লাগবে, তোমার হাসতে ভালো লাগবে, তোমার সাজতে ভালো লাগবে, তোমার ছেলেটির সাথে কথা বলতে ভালো লাগবে। এই সময়ে তোমার পেটের ভিতরে অন্যরকম একটা অনুভূতি হতে পারে। এই অনুভূতিগুলো খুবই স্বাভাবিক। এটা তোমার বয়ঃসন্ধিকালে বেড়ে ওঠার অংশ। এই অনুভূতিগুলোর কারণে তুমি লাজুক বোধ করতে পারো এবং দ্বিধাদ্বন্দ্বে ভুগতে পারো। তোমাদের অনেক সময় কাউকে জড়িয়ে ধরতে বা চুম্বন করতে ইচ্ছা হতে পারে, কিন্তু এটা সমাজে গ্রহণযোগ্য নয়। তাই এটা প্রকাশ্যে না করাই ভালো। প্রেমের সম্পর্ক শুরু করার আগে তোমাকে অবশ্যই ভাবতে হবে ওই ব্যক্তিটি তোমাকে তোমার মতো করে ভালোবাসে কিনা। অনেক সময় ছেলেরা ভালোবাসার অভিনয় করে কাছে আসতে চাইবে, স্পর্শ করতে চাইবে, চুম্বন করতে চাইবে। তাদের ব্যাপারে তোমাদের খুব সতর্ক থাকতে হবে। তুমি বিশ্বাস করো এমন কাউকে বিষয়টি জানাতে হবে।